সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে। প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রীকৃষ্ণচন্দ্র জগদীশ্বর পরমেশ্বর ভগবানের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা আজ ধারাবাহিক অনুযায়ী ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 22 নং শ্লোকটি উপস্থাপন করব। আসুন আমরা শ্রবণ করি। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতে শ্রী ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নমঃ। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ প্রথম অধ্যায়, প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 22 নং শ্লোক। তাম নঃ সন্দর্শিতঃ ধাত্রা দুস্তরাম নিস্তীরিসতম কলিম সতহারাম পুংসম কর্ণধারঃ ইব অর্ণবম। অনুবাদ: আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল রূপ দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক, সমুদ্রের পরাপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ আপনাকে বিধাতাই আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই যে শ্লোকটি আমরা শ্রবণ করলাম, শ্লোকটি বলছেন নৈমিষারণ্যের ঋষিগণ। কাকে বলছেন? সুত গোস্বামীকে বলছেন। কি বলছেন? মানুষের সদ্গুণ অপহরণ করে যে কলি। মানুষের প্রত্যেকটা মানুষেরই কিন্তু সৎ গুণাবলী আছে। সেই সৎ গুণাবলীকে হরণ করছে কে? কলিকাল রূপ দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক আমরা সেই সমুদ্র উত্তীর্ণ হতে চাই, যে সমুদ্রটা হচ্ছে কি কলিতে পরিপূর্ণ। কলি কি করে? আমাদের সেই সদ্গুণগুলো হরণ করে নেয়। সমুদ্রের পরপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ, অর্থাৎ কি বলছে? কর্ণধার অর্থাৎ মাঝি। বলছে আমরা সমুদ্রের পরপারে দাঁড়িয়ে আছি। সমুদ্রটা কি? সেই কলিরূপ সমুদ্র, অর্থাৎ পাপের সমুদ্র। এই সমুদ্র আমরা পার হব কি করে? আমরা পার হব, ওপারে চলে যাব। তো সেই ভগবান আমাদের ইচ্ছা করে, আমাদের পর কৃপা করে, দয়া করে আপনার মতো একজন মাঝিকে আমাদের কাছে এনে দিয়েছে। তো আপনি আমাদের কি করবেন? আমাদের কৃপা করে আমাদের ওপারে নিয়ে যাবেন, সে কথাই এখানে বলা হয়েছে। আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল রূপ দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক, সমুদ্রের পরপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ আপনাকে বিধাতাই আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, অনেক সুন্দর কথা। ঋষিগণ বলছেন, দেখুন ঋষিদের কি আকুল প্রার্থনা, ভাগবত শ্রবণ করব, ভাগবত শ্রবণ করব, ভগবানের গুণকথা শ্রবণ করব। আমাদের মুক্তির উদ্ধারের একমাত্র পথ হচ্ছে এই ভাগবত। তো সেটাই বলছেন যে আমরা পরপারে যেতে চাই। পরপারে মানে কি? এই কলির এপার থেকে আমরা ওপারে যেতে চাই, অর্থাৎ পাপের এপার থেকে ওপারে যেতে চাই। এই সমুদ্র পার হওয়ার জন্য স্বয়ং ভগবান আপনাকে মাঝি রূপে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এটা মনে হয় আর তাৎপর্যের প্রয়োজন নাই, আমরা কিঞ্চিত হলেও বুঝতে পেরেছি। তো আমরা শুধু একটু বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবো, এমন কিছু কঠিন নাই। একটু বোঝার চেষ্টা করা দরকার। আর শ্লোকটা আমরা বারবার শ্রবণ করব, বারবার শ্রবণ করব। করতে করতে একসময় দেখবেন আপনার আত্মস্থ হয়েছে। আত্মস্থ এবং কণ্ঠস্থ করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যখন আমরা কণ্ঠস্থ করতে পারবো, আত্মস্থ এমনিতেই হয়ে যাবে। আমি একটা বিষয় জানলাম কিন্তু সেটা হৃদয়ঙ্গম করলাম না, সেটা আমার অনুভূতিতে এলো না, আমি কিছুই বুঝতে পারলাম না, ওটা কিন্তু কোনো ফলই দেবে না। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, সকলে ভালো থাকবেন। আর আমি এই আশা রাখছি সকলের চরণে যে আমরা নিয়মিত শ্রীমদ্ ভগবদ গীতা এবং ভাগবত শ্রবণ করব। দেখুন, এই হচ্ছে আমাদের একমাত্র মুক্তির পথ। আসুন আমরা ভগবানকে আরেকবার প্রণাম জানিয়ে বিশ্রামে যাই। ওম নমো ভগবতে বাসুদেবায়, ভগবত বাসুদেবস্য বাংময়ী মূর্তি স্বরূপায় শ্রীমদ্ ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নমঃ।